বেশি ফালাফালি করে যেটা মিঠুন, এটার টেস্টের গড় হচ্ছে 18 আর টি-20-র গড় হচ্ছে গিয়ে 10। এই বিশাল মানে পৃথিবীর সবচেয়ে বিশ্বমানের এক অলরাউন্ডার প্লেয়ার তিনি ব্যাপক উত্তেজনা দেখিয়েছেন। উত্তেজনা দেখায় কাপড় চোপড় বিছনা টিছনা নষ্ট করে ফেলার অবস্থা। উনার উত্তেজনা দেখা আর সারাদিন উনি খালি এইটা চায় ওইটা চায়, এটা করা যাবে না। এরে বেটা, ভারতে যদি বাংলাদেশ খেলতে যায় তোরে নিবে খেলতে? তুই কি প্লেয়ারের একাদশে আছিস? তোর এত মাথা ব্যথা কেন? এখন এরা সবাই মিলে নাজমুল ভাইকে যেভাবে অ্যাটাক করেছেন, নাজমুল ভাই ওই জায়গা থেকে তিনি দাঁড়িয়ে থেকে তার তো খারাপ লাগতেই পারে, তিনি তো প্রতিক্রিয়া জানাইতেই পারেন। তিনাকে চারিদিক থেকে যেভাবে চেপে ধরা হয়েছে সেটার প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন। এখন বলতে পারেন যে একজন বিসিবির বোর্ড পরিচালক, তিনি তো ক্রিকেটারদেরই অভিভাবক, তিনি কি এটা বলতে পারেন কিনা? হ্যাঁ, ক্রিকেটের অভিভাবক হয়ে তিনি তাদেরকে শাসনও করতে পারেন, আদরও করতে পারেন, সবই করতে পারেন। কিন্তু যেই কথাটা মানে বিসিবির পরিচালক, উনি আজকে আছেন, কালকে নাই, গতকাল ছিল না, আগামীকাল থাকবেন না, উনার মুখ থেকে কেন বলতে হবে এটা? আপনি ক্রিকেটার, আপনার তো দেশের প্রতি বুকের মধ্যে হাত দিয়া তারপরে ওই যে রবীন্দ্রনাথের চুরি করা গানটা গান। তো এই আপনি যেভাবে ভাব দেখান, আপনি বিশাল দেশপ্রেমিক। ইন্ডিয়া যখন মুস্তাফিজকে বের করলো, কয়জন ক্রিকেটার এটাকে নিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলেছেন? কয়জন ক্রিকেটার প্রতিবাদ, এই তামিম যিনি কিনা এত দেশপ্রেম দেখাইতে আসলেন, তিনি প্রতিবাদ করেছেন ভারতের? এটা করেন নাই। এখন ওনাদের মূল কি চাহিদাটা কি? চাহিদাটা হচ্ছে ওনারা খেলতে যাবেন। খেলতে গেলে কি হবে? খেলতে গেলে টাকা পয়সা পাবে, না খেললেই তো ম্যাচের ফিটা পাবেন না। আর তামিম ইকবাল, তারপরে যে আজকে বাংলা এডিশনে একটা করা হয়েছে আপনার খালেদ মাহমুদ সুজন, তার যে 2,58,57 লাখ টাকার যেই চুরি করা, এটার প্রতিবেদনটা দেখানো হয়েছে, সেখানে বিসিবির নথি দেখানো হয়েছে। তো এই চোরেরা এদেরকে টাকা পয়সা দিয়া তারপরে ভারত পাইলে তারপর যখন তাদের সুযোগ সুবিধা মতো, এরকম কিছু আপনার সুশীলও আছে দেখবেন, এসব সুশীলরা আপনি ভারতে যখন গরুর মাংস খাওয়ার কারণে একটা মুসলমানকে পিটায় মেরে ফেলা হয়, কোনো সমস্যা হয় না। কিন্তু ওনাদের সমস্যাটা কোথায়? সমস্যা দেখবেন বাংলাদেশে যদি নাকি কোনো আওয়ামী লীগ করে, কাউকে যদি নাকি কারোর উপর কোনো অত্যাচার হয়, তিনি যদি হিন্দু হয়ে থাকেন, তখন ওনারা সংখ্যালঘু নির্যাতনে চলে আসেন। অথচ এই সংখ্যালঘু পরিচয়ে গেল 15 বছর বাংলাদেশের আলেমদের উপরে, মুসলমানদের উপরে কি পরিমাণে নির্যাতন হয়েছে। এই গেল 54-55 বছরে কতজন হিন্দুকে আপনার গুম করা হয়েছে, কতজন হিন্দুকে খুন করা হয়েছে, আর মুসলমান কয়জনকে খুন করা হয়েছে বলেন? এরা এই চিত্রটাও ভারতের সামনে তুলে ধরে না। যেই ক্রিকেটাররা আজকে বিশাল দেশপ্রেম দেখাচ্ছেন, আপনারা কি জানেন আইসিসি সবশেষ বিসিবির সাথে যেই মিটিং করেছেন, সেই মিটিং এ আইসিসি বিসিবিকে কি বলেছেন? আমি প্লেয়ারদের কাছে এটা শুনেছি, অতএব সব প্লেয়ারই তো জানেন বিষয়টা কি হয়েছে। সেখানে বাংলাদেশকে বলা হয়েছে আমরা নাকি এক্সট্রিমিস্ট কান্ট্রি, আমাদের দেশে নাকি সব কি বলে এই জঙ্গিরা থাকে, আমাদের দেশে জঙ্গিদের ব্যাপারে আমরা কথা বলি না তাদের। তো বিসিবি থেকে জবাব দেওয়া হয়েছে যে বাংলাদেশের জঙ্গিরা যদি থেকে থাকে, জঙ্গিদের কারণে তো ভারতের ক্রিকেটারদের আসতে কখনো কোনো সমস্যা হয় নাই, বা তারা যদি কিছু বলেও থাকে বিসিবি তো কোনোদিন তাদের কথা শুনে নাই। কিন্তু এই বিসিসিআই কি করেছে? বিসিসিআই তাদের দেশের এই শিব কি বলে ওদের, আর হইল গিয়া এই যে মোদির দল বিজেপি, শিবসেনা বিজেপি, এদের কথায় তারা প্লেয়ারকে বের করে দিয়েছেন। আপনারা তো শুনেছেন, আপনারা রাষ্ট্রীয়ভাবে জঙ্গি রাষ্ট্র, রাষ্ট্রীয়ভাবে আপনারা জঙ্গিদেরকে লালন পালন করেন। আজ পর্যন্ত গরুর মাংস খাওয়ার কারণে যাদেরকে পিটিয়ে মারা হয়েছে তাদের বিচার হয়েছে কোনো? তারা এইভাবে অপমান করে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে তারা সব শেষ মিটিংটাও করেছেন। মানে ওরা হইলো গিয়ে রাজা, আর এই দেশের মানুষ সব প্রজা, এরকম একটা চাকর বাকরের মতো আচরণ করা। এগুলো প্লেয়াররা জানে না, এগুলো তামিম ইকবাল জানে নাই, এই মিঠুন জানে নাই, এগুলো অন্য প্লেয়াররা জানে নাই, তাদের গায়ে লাগে না, তারা প্রতিবাদ করেছে। মানে সবাই একটা থাকে, আইপিএল এ যদি ডাক না দেয়, আমরা যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি, আর কিছু আছে নগদ টাকা পেয়ে তারপরে তাদের পক্ষ হয়ে কথা বলে। এইটাই হচ্ছে মানে বাস্তবতা। এখন নাজমুল হোসেন ভাই যেটা বলেছেন, যে কথাটা বলেছেন, আমি এতক্ষণ যা বললাম ইট সিমস লাইক আমি নাজমুল ভাইয়ের কথার বিপরীতেই বললাম। কিন্তু এবার আসল পয়েন্টে আসেন। বাংলাদেশের পরে আফগানিস্তান খেলা শুরু করেছে, বাংলাদেশের পরে আয়ারল্যান্ড এসছে, তাদের সাথে ম্যাচ হারে না, নিয়মিত হারে, তাও নিয়মিত।
আফগানিস্তানের কাছে আপনার ইয়েও হয়েছে, কি বললো ওটা, হোয়াইট হাউস ওয়াশও হয়েছে। এই বাংলাদেশ, আপনারা যেই খেলা করেন, আপনাদেরকে যে সুযোগ সুবিধা দেয়া হয় ওইটার ধারে কাছে আছে? এতদিনে আপনাদের অন্তত বিশ্বকাপে গিয়ে সেমিফাইনাল ফাইনাল নিয়মিত খেলা উচিত। আপনারা কি করেন? একজন যদি আউট হন, মনে হয় সব লাইন ধরে বিকাশের পেমেন্টের মতো একটার পর পর একটা পড়তে থাকেন। তা আপনাদের বিরুদ্ধে কথা বলবে না? বিসিবি বোর্ড পরিচালকরা কথা বলবে না? বিসিবি প্রেসিডেন্ট কথা বলবেন আপনাদেরকে নিয়ে? সমালোচনা করবে না? সমালোচনা তো করবে, সমালোচনা দিতে হবে। আজকে যদি মনে করেন আপনারা এই যে যাওয়ার জন্য এত ফাল পারতেছেন না ইন্ডিয়াতে, সব ভয় টয় সব দূর করে আপনারা গেলেন, গিয়া যে গোহারাটা হারবেন ইন্ডিয়াতে, পাবলিক যে আপনাদের তখন কি করবে এটা বুঝতে পারছেন? স্টেডিয়ামে পাবলিকের পকেটের টাকা দিয়ে আপনারা খেলেন। বাংলাদেশের জনগণের টাকায় আপনারে কোটি কোটি টাকা ইয়ে দেওয়া হয়, বেতন দেওয়া হয়, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়। একটা ম্যাচ হারলেই 2 কোটি ইয়ে, তারপরে এই যে ওই যে কি বলে প্লট, এগুলো কি আপনার বাপের টাকা? শেখ হাসিনার বাপ দিত? বাংলাদেশের জনগণের সেই টাকা আপনাদেরকে দেওয়া হয়। তো সেই টাকা নিয়ে আপনারা খেলা করেন, আপনার দেশের প্রতি দায়বদ্ধতা নেই, যা মনে চায় তাই করেন। স্টেডিয়াম থেকে একটা কেউ কিছু বললে তারা আবার মারতে যান। এত ভাব মারলে তো হবে না। আর আপনারা এত ভাবের প্লেয়ার হয়েও যান নাই যে আপনারা ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের মতো বিশাল বিশাল দল নিয়মিতভাবে আপনারা ভালো খেলে যান। আপনাদের কোনো ধারাবাহিকতা নাই, আপনারা খেলেনও না ভালো। সো তারপরে এই দেশের মানুষ আপনাদেরকে বিশাল ভালোবাসে। সেই মানুষের ভালোবাসাকে যদি আপনারা ফেরত দিতে চান, তাহলে তো মানুষের সম্মানের দিকে আপনাদের তাকাইতে হবে। এই ভারত যে অপমানগুলো আমাদেরকে গেল কয়েকদিন ধরে করলো, এটার বিপক্ষে আপনারা দাঁড়াবেন না? এটার জন্য আপনারা কোনো কথা বলবেন না? আপনাদের কোনো হাঁচি কাশি কোনো কিছু নাই। কি হইলো? হঠাৎ করে আপনারা কালকের মধ্যে নাজমুল হোসেন। বাংলাদেশের, আমি যতটুকু জানি, বাংলাদেশে এই পর্যন্ত যত বোর্ড হয়েছে সবচাইতে একদম সৎ, দক্ষ মানুষগুলো, মানে যারা নিজে থেকে আসলেই দেশের জন্য চিন্তা করে, দেশের ক্রিকেটের জন্য চিন্তা করে, এই মানুষগুলো এসছে।